তার এই স্টারডমই তাকে টার্গেট করার জন্য যথেষ্ট। আমার মনে হয় এটা ব্যক্তিগত স্বার্থ থেকেই এসেছে। যাদের কথা উঠে এসেছে, যাদেরকে বলা হচ্ছে তাসকিনের বন্ধু, তাসকিনই কিন্তু বলেছে যে এরা এখন আর তার বন্ধু না। আসলে দেখেন, এই সকালবেলা যা হয়েছে, এই গুজবটা কিন্তু তাসকিনের জন্য যদিও আকম্মিক, তবে তাসকিনের যে স্টারডম, তাসকিন আজকে যেখানে এসেছে, এইটা কিন্তু তাসকিন এরকম হুট করে কোনো এক সকালে চলে আসে নাই। আজকের তাসকিন কিন্তু তৈরি হয়েছে বছরের পর বছর ধরে। তো সেই ক্ষেত্রে এরকম আকম্মিক গুজব সাময়িকভাবে তাসকিনের জন্য একটু মানহানিকর হয়ে থাকলেও এটা আসলে কোনো তার ক্যারিয়ারের জন্য খুব বেশি একটা ক্ষতি করবে না। কারণ এটা যে সত্যি না আমরা অলরেডি জেনে গেছি, এবং তাসকিন নিজেও সেটা জানিয়েছে, সংবাদ মাধ্যম থেকেও চলে আসছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় না সর্বোপরি তাসকিনের যেই ইমেজ, এই ইমেজে খুব একটা ক্ষতি হবে। ফ্যানরা অলরেডি জেনেছে যে এই ঘটনার সাথে আসলে তাসকিন সম্পৃক্ত না। আমার মনে হয় এটা ব্যক্তিগত স্বার্থ থেকেই এসেছে। যাদের কথা উঠে এসেছে, যাদেরকে বলা হচ্ছে তাসকিনের বন্ধু, তাসকিনই কিন্তু বলেছে যে এরা এখন আর তার বন্ধু না। দেখেন, একটা মানুষের কিন্তু একটা পর্যায় থাকে, মানুষ প্রত্যেকটা পর্যায়ে অনেকের সাথেই মেশে। এদের সাথেও তাসকিনের হয়তো ছোটোবেলা থেকেই বন্ধুত্ব ছিল, এখনও সেই সময়টা টেনে নিয়ে আসতে চায়নি বলেই আসলে এই দ্বন্দ্ব তৈরি করা। সো এই দ্বন্দ্বটা আমার মনে হয় তাসকিনের আগের যে বন্ধুত্ব ছিল যাদের সাথে, তাদের উদ্দেশ্য প্রণোদিত। তাসকিনের যেই স্টারডম, তাসকিনের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করা এবং তাসকিনকে মানুষের কাছে আসলে হেয় প্রতিপন্ন করাই তাদের উদ্দেশ্য ছিল। আমার তো তাই মনে হয়। তাসকিন পরিচিত মুখ বলেই তো তাসকিনকে এইভাবে টার্গেট করা হচ্ছে। কারণ আপনি দেখেন, আজকে যদি আমাকে নিয়ে এইরকম একটা গুজব ছড়াতো, এটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ক্রিকেটের বাইরে যারা এই খেলার ফ্যান আছে তাদের কাছে এত দ্রুত ছড়াইতো না, এবং মানুষ এইভাবে এই নিউজটাকে খেত না, এবং এত দ্রুত এত স্প্রেডটা হতো না। তার এই স্টারডমই তাকে টার্গেট করার জন্য যথেষ্ট। তাসকিন এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, যে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করে, এবং তাসকিন কি করতে পারে তাসকিনের দিনে, সেটা কিন্তু আমরা বিগত দিনে অনেকবার দেখেছি। সো অবশ্যই আমার মনে হয় যে তাসকিনের যে স্টারডম, সেজন্যই তাসকিনকে বারবার বা তাসকিনকে টার্গেট করেই হয়তো তার প্রিভিয়াস যে মানুষগুলো ছিল তারা আসলে কোনোভাবেই পরিচিত হতে চেয়েছে অথবা ভাইরাল হতে চেয়েছে, এরকম কিছু একটা হতে পারে। এটা অনেকটা টাফ। যদি নিজের মানুষই আপনাকে ক্ষতি করতে চায়, নিজের মানুষ যদি আপনাকে অপমানিত করতে চায়, সেটা থেকে বাঁচা এবং সেটা থেকে নিজেকে রক্ষা করা একটু টাফ আছে। তবে তাসকিন যেখানে আছে সেখানে তাসকিনের নিজের দায়িত্বটা তাসকিন নিতে পারার কথা, এবং সে জায়গায় তার যেই ব্যারিয়ার এবং যেইভাবে তার বলয়টা যেইভাবে আসলে শক্তভাবে তৈরি করতে পারার কথা, সেইটা করার মতো তাসকিনের যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে এবং তার সেই ক্ষমতাও আছে। সেই ক্ষেত্রে তাসকিনের আমার মনে হয় আরও বেশি সতর্ক হওয়া উচিত। তার আশেপাশে কারা থাকবে, কারা থাকবে না, এবং কাদেরকে তিনি বন্ধু বলবেন, কাদেরকে তিনি বন্ধু বলবেন না, এই জায়গাটা যেন তিনি আরও শক্তভাবে করেন এবং তিনি সেটা করতে পারতে সক্ষম। আমার মনে হয় না, কারণ যারা তাসকিনের ফ্যান, তাসকিনকে যারা ভালোবাসে, তারা কিন্তু প্রথম দিকে যখন ঘটনাটা শুনেছে, নিশ্চয়ই তখনও কিন্তু আমরা তাসকিনের কোনো বক্তব্য পাইনি। তাসকিনের যেহেতু কোনো বক্তব্য পাইনি, যেমন বিসিবি পরিচালক মিঠু ভাইয়ের একটা বক্তব্য আমরা দেখেছি এমন, যে তিনি বলেছিলেন আমি ঘটনাটা আপনারা যেমন শুনেছেন আমরাও শুনেছি, কিন্তু এই ঘটনাটা যাচাই বাছাই না করা পর্যন্ত আমরা কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। আমার মনে হয় ফ্যানদেরও এরকমই প্রতিক্রিয়া হওয়ার কথা, যে নিশ্চয়ই একটা খবর যখন আসে একদিক থেকে, সেইটার একটা যাচাই বাছাই না হওয়া পর্যন্ত তো কোনোভাবেই আপনি কাউকে ব্লেম করতে পারবেন না যে এটার জন্য সে দোষী। সো তাসকিনের এটা প্রমাণিত হয়েছে যে তাসকিন এটা সম্পৃক্ত ছিলেন না, সেক্ষেত্রে আসলে বিরূপ প্রতিক্রিয়া পড়ার কথা না। আমার তো মনে হয় কেউ মুখোশধারী ছিল। মুখোশধারী যদি না থাকতো তাহলে তাসকিনকে এইভাবে অপমানিত করা এবং 16 কোটি মানুষ বা 20 কোটি মানুষের সামনে তাকে অপমানিত করা, এটা খুব বেশি একটা ভালো কিছু হয়নি। অবশ্যই তাসকিনকে মানসিকভাবে অনেকটাই ভেঙে দিতে পারে, কারণ হচ্ছে আপনার অনেক সময় অনেক কিছুই ঘটে যেগুলি বাইরে থেকে আসে, মানুষ ট্যাকেল দিতে পারে। আপনি যেটা আগেই বলছিলেন, যেটা ঘর থেকে আসে এবং যাদেরকে আমরা বন্ধু বলি, যারা আমাদেরকে আসলে প্রতিটা মুহূর্তে সেভ করার কথা, তারা যদি এই সময়ে এমন কাজ করে,
সেইটা আসলে মানসিকভাবে ভেঙে দিতে পারে। তবে আমরা এও জানি তাসকিন শক্ত মানসিকতার মানুষ। তিনি বুঝেছেন যে তার আসলে রং সিলেকশন ছিল, অথবা যেই ঘটনাটা ঘটেছে সেইটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাকে হেয় করার জন্য ঘটিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি একটা মানসিক রিলিজ পেতে পারেন, যেই রিলিজটা তাসকিনের জন্য এরকম যে না, যেই ঘটনাটা আমার সাথে ঘটেছে আমি আসলে তার সম্পৃক্ত ছিলাম না, এবং পাশাপাশি এটা আমাকে হেয় করার জন্য, আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্যই এই কাজটা করেছে। সো আমি আমার জায়গায় টিকে থাকবো। যেমনটা হয় আসলে বল করতে গেলে যেমন ব্যাটসম্যানরা চায় যে তাকে মাঠের বাইরে ছুঁড়ে ফেলতে, আর তার কাজ হচ্ছে যতটা সম্ভব ব্যাটসম্যানকে চেপে ধরা। তো আমার মনে হয় এই গেমটাও ঠিক এরকমই, মানসিকভাবে তাসকিন এভাবেই জিনিসটাকে ডিল করতে পারে। না, তাসকিনের শিক্ষা হচ্ছে তাসকিন আমার মতো আপনার মতো কোনো সাধারণ মানুষ না। সো ওনার উচিত হবে অবশ্যই ওনার চারপাশের মানুষগুলাকে খুব ভালোভাবে সিলেক্ট করা, এবং যেন এই ধরনের কোনো ঘটনায় হুট করেই উনি সম্পৃক্ত না হয়ে যান সেইটা পরবর্তীতে খেয়াল করা। যেটা ঘটেছে ওনার বক্তব্য অনুযায়ী আমরা যেটা শুনতে পেয়েছি, উনি ওনার এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছেন। তো বন্ধুকে বাঁচাতে গিয়ে যেন সম্পৃক্ততাটা এমনভাবে না হয় যেখানে তিনি নিজেই আসলে বিপদে পড়ে যাবেন। আপনি যদি তাসকিনের স্টারডম, তাসকিনের বাকি সব কিছু ফেলে দিয়ে আপনি যদি সাধারণভাবে হিসেব করেন, আসলে তাসকিন বা অন্য যে কেউ আমরা এক বন্ধু আরেক বন্ধুর কাছে যদি হেল্প চাই আমরা কিন্তু করি। তাসকিন আসলে আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং যেই সফট কর্নারটা বন্ধুর প্রতি ছিল সেটাই করেছে, তবে এই জায়গাতে ওনাকে আরও বেশি চুজি হতে হবে।